রমজানের ফার্স্টের দিকে আমাদের একটু স্লো ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের শপে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, আস্তে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যেটা বলবো সব ক্ষেত্রেই। অ্যান্ড এবারে সব তুলনামূলক একটু সেল কমই আছে, বাট এই এক সপ্তাহ ধরে মানে সব সেলটা সব প্লেসে সেলটা বেড়েছে। সো আর কি বলবো যেটাতে হ্যাঁ অ্যাকচুয়ালি সব দোকানে ইভেন আমিও যদি কোনো জায়গায় শপিংয়ে গিয়েছি সেখানে দেখেছি যেটাই ধরেছে অনেক বেশি দাম, সত্যি কথা বলতে। বাট যেহেতু আমি একটা পেজের ওনার অথবা বলেন একটা শপের ওনার, সো আমি ওই ক্ষেত্রে লাইক যাতে আমাদের বলেন যে রিচ বলেন পুর বলেন সব ক্ষেত্রে পিপলরাই যেন আমাদের প্লেস থেকে শপিং করতে পারে, সেই ক্ষেত্রটা আমি খেয়াল রেখে আমাদের রিজনেবলের মধ্যে সব ড্রেসটা রেখেছি। অ্যান্ড প্রাইসের ক্ষেত্রে বলবো হ্যাঁ এভরি প্লেসে অনেক দাম সব কিছুরই সব দাম। বাট যেহেতু আমাদের একটা অনলাইন পেজ আছে 7 ইয়ার্স ধরে, সেই ক্ষেত্রে আমাদের যেটা শপও আছে সীমান্ত সোমবারে, সেক্ষেত্রে আমরা ট্রাই করেছি যাতে আমাদের নিম্ন পিপলগুলো অথবা ধরেন যে যারা রিচ ধরনের পিপল আছে তারা এসেও যেন রিজনেবল প্রাইসে যেন ড্রেস নিতে পারে। সো সেই ক্ষেত্রে আমি খেয়াল রেখেছি অলওয়েজ। দোকানের সবচেয়ে প্রিয় কাস্টমার ওনার সবচেয়ে প্রিয় যে নামাজ রেখে রোজা করে, ঠিক কথা বলতেছেন? হ্যাঁ অবশ্যই আপনি আমার প্রিয় কাস্টমার। কেন আপনি সবসময় আসেন? আজ কত বছর ধরে আসেন বলেন? শুধু এই জন্যই? হ্যাঁ, এবং কোয়ালিটি জিনিস নেন শুধু এই জন্যই? হ্যাঁ এই জন্যই। মানে সবই টাকা সম্পর্ক? টাকা সম্পর্ক না, বড় বোন হিসাবে অত পছন্দ করি, তাই না? না, ওনারা খুব ভালো, আমাকে এরকম বলে আপনি যা ইচ্ছা পুরো দোকান নিয়ে চলে যান, বাসায় গিয়ে টাকা আনবো। অ্যান্ড দে আর গুড, মানে কোনো তাদের ভিতর কোনো ই নেই না মানে এর প্রিয় বলার বাইরে। আমার ফার্স্ট কাস্টমার রেসপেক্ট করে, কারণ আমাদের এরকম কিছু কাস্টমার আছে অনেক। বিভিন্ন ড্রেসে চলে আসি, উনি আবার একটু নামাজি মানুষ, কিন্তু আমাদেরকে জাজ করেন। এটা হলো আমাদের জন্য কমফোর্টেবল একটা জায়গা, যে আমরা যেই যার জায়গায় আছি আমরা ভালো, দুজনের জন্য ভালো, এটা এই অ্যাপ্রিসিয়েশন ওনাদের কাছ থেকে পাওয়া যায়। থ্যাংক ইউ। আসলে দামটা কেমন নেয় ওনারা একটু বলবেন কি? দাম আমি মনে করি অনেক রিজনেবল, কারণ আমি অনেক মার্কেটে যাই, তো আমি কখনো পাইনি খুব বেশি। অ্যান্ড ভালো জিনিস রাখেন, ভালো জিনিস রাখেন। উনি বলছে যে বেশিরভাগই আসলে বাহিরে বিভিন্ন জায়গার আসলে প্রোডাক্ট রয়েছে ওনার কাছে, আপনি কি বলবেন? হ্যাঁ আছে, এখন আমাদের তো একটা সার্টেন এজ হয়েছে, আমরা বুঝি যে ব্যবসা করতে গেলে সব মিক্স করেই রাখতে হবে, ওনার তো কোনো উপায় নেই, ওনাকে তো মার্কেটে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। ডিপেন্ড করে আপনি কত দাম দিয়ে কী কিনছেন। তবে আমার মনে হয় না ঠকানোর প্রবৃত্তি আছে বলে কই বিক্রি করেন, এটা আপনাকেও বুঝে নিতে হবে, এটা আপনার রেসপন্সিবিলিটি। দাম কি ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, কারণ এখন একটা ইয়ং নিয়ে এসে হয়তো যে বার্গেনিংটা করতে পারবে না, বার্গেনিং তেমন একটা হয় না, হয়তো আমরা হয়তো সেটা বুঝে হয়তো একটা রিকোয়েস্ট করি, সেটা যখন আপনি বাল্ক কিনছেন সবসময় আসছেন, আমার জন্য যেটা থাকবে আরেকজনকে উনি সেই অফারটা নাও করতে পারেন। থ্যাংক ইউ। আমাদের অনলাইনেও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ইভেন আমাদের শপেও ভালো যাচ্ছে, সব ক্ষেত্রেই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। বলবো যে অবশ্যই আসেন আমাদের সীমান্ত সোমবারে 2nd ফ্লোরে 2044 নাম্বার বিম্বোস শোরুমটা রয়েছে, যেখান থেকে আপনার অনেক রিজনেবল প্রাইসে অন্যান্য প্লেস থেকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এখান থেকে আপনার অনেক ভালো কালেকশন অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন, এটাই বলবো। প্লিজ কাম। এখন বাংলাদেশে অনেক আপডেটেড, সত্যি কথা বলতে এখন হলো বেশিরভাগ দেখা যায় বিজনেসের ক্ষেত্রে আমরা বেশিরভাগই নারীরাই বেশি বিজনেস, যেরকম অনলাইন বলেন অফলাইন বলেন ব্লগার বলেন ইনফ্লুয়েন্সার বলেন সব তো নারীরাই করছে। সো আমার সেক্ষেত্রে আমি বলবো যে এখন বাংলাদেশে সেই ফ্রিডমটা আছে অবশ্যই, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স সবাই এখন আসলে মেয়েদের বিজনেসের ক্ষেত্রটা অনেক বেশি আপডেটেড হয়ে গেছে এখন। অ্যান্ড অবশ্যই বলবো ঘরে বসে থাকার টাইম নাই এখন, বিকজ দিস ইজ 2025। সো সবাই মানে ঘরে বসার টাইমই নেই, সবার কিছু না কিছু নিয়ে বিজি হওয়া উচিত, আর নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে কিছু না কিছু বিজনেস অফলাইন অনলাইন করা উচিত। এখন ঘরে বসেই তো অনেক বিজনেস করা যায়, যেমন আমিও তো লাইক আমার 7 ইয়ার্স ধরে আমি ঘরে বসেই বিজনেস করছি অফলাইনে, দেন আফটার দ্যাট 7 ইয়ার্স পরেই কিন্তু আমার শোরুমটা দেওয়া। সো যদি মোটিভ থাকে, অ্যাক্টিভনেস থাকে, হার্ডওয়ার্কিং, অবভিয়াসলি কিছু না কিছু করা যাবেই, ঘরে বসে থাকার টাইম না এখন, এটাই বলবো। আলহামদুলিল্লাহ আমার মা অনেক সাপোর্টিভ, আমার বাবা ফার্স্টে একটু অ্যাগ্রি ছিল না, বাট এখন সেও অনেক বেশি সাপোর্টিভ। বাট ফ্যামিলির ক্ষেত্রে আমি কোনো সময় লাইক ওইভাবে আমাকে কোনো সময় মানা করা হয় না, এটা করা যাবে না ওইটা করবে না, তাদের ক্ষেত্রে অলওয়েজ আমাকে ফ্রিডম দিয়েই রাখছে যে, অ্যান্ড দে ট্রাস্ট মি। সো আমার ফ্যামিলির ক্ষেত্রে ওরকমভাবে কোনো প্রবলেম নেই। ঢাকাতেই, বিকজ আমাদের ঈদের আগ পর্যন্ত যেহেতু শোরুম ওপেন আছে চাঁদরাত পর্যন্ত, আমাদের এখানেই ঈদ করার প্ল্যান, অবভিয়াসলি ঢাকাতেই। জি।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আলহামদুলিল্লাহ, যাই বেচা কিনে আছে ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভালো। তবে আমাদের পুলিশ প্লাজার মধ্যে আমাদের যারার একটু নাম আছে, মোটামুটি খারাপ না। যারাতে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে কালেকশনের কারণে, কিছু কালেকশন আমরা বাইরে থেকে করি তো এই জন্য আর কি। বাইরের কালেকশন বেশি আছে। হ্যাঁ, দেশের বাইরের কালেকশনটাই বেশি। আমাদের মানে দাম বেশি না, কিন্তু ডলারের দাম বাড়াতে ডলারে কিনা বাংলা টাকা কনভার্ট করলে একটু বেশি মনে হয়, কিন্তু আসলে বেশি না। মানে আমরা তাও কিন্তু ডিসকাউন্ট আনি দিকে একটু দিতে পারি কমে, কথা বুঝছেন? মানে মূলত রেট বেশি না আর কি, রেট ঠিক আছে। যে আমরা কাস্টমার জিজ্ঞেস করলে পাইবেন যে রেট বেশি কিনা। আমাদের কালেকশনগুলো রাখতে হয় তো কোয়ালিটি কালেকশন রাখার কারণে রেট বেশি মনে হয়। মানে কোয়ালিটি যদি না বোঝে, একই জিনিস একই রকম মনে হয়, অনেক সময় একই জিনিস একই রকম মনে হয়, এটা রেট কম এটা রেট বেশি, কিন্তু কাপড়ে গিয়ে ধরলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটি কিনা। ব্লেজার আনছিলাম কয়েক কিছু ভালো কোয়ালিটির, পাতলা গরমে পরার জন্য, মানে একদম শার্টের মতো আর কি। আর পাঞ্জাবি করছি কিছু, গতবারের চেয়ে এত দামি পাই নাই, কমে পাইছে আর কি। 65,000 পর্যন্ত গতবার ছিল, কিন্তু এবার অত দামে পাই নাই, কারণ আমাদের চিন্তা করে দেখছি যে এত দামি কাস্টমার খুব কম হবে, এই জন্য 12, 13, 14, 15, 18 পর্যন্ত শেষ। 18 পর্যন্ত। হ্যাঁ, কম দামে একবারে কত টাকা? কমের মধ্যে 2500 পর্যন্ত। 2500 টাকার পাঞ্জাবি হ্যাঁ, রয়েছে। 2000 থেকে 2500 পর্যন্ত লাস্ট। আর টি শার্ট আছে আবার একটু মোটামুটি ভালোই, 8-27 টাকা। এবার বেচা বিক্রি কেমন হতে পারে? মার্শাল্লাহ ভালো হবে। 15,000 পর্যন্ত আমাদের সবসময় ভালো হয়, কারণ জেন্টস আইটেমটা 15,000 পর থেকে ভালো হয়। আমাদের এজ ইউজুয়াল মিডিয়াম কাস্টমারই বেশিরভাগ আসে, আর উপরের লেভেলও কিছু আসে। মার্শাল্লাহ ভালো, আমাদের এফেক্ট নাই, ভালো আছে, মোটামুটি ভালো কাস্টমার আছে। পুলিশ প্লাজা একটু নাম আছে তো, কোয়ালিটির কারণে মাল আসে, কাস্টমার আসে। আবার বিশেষ করে এবার আমরা একটু পুরস্কার দেওয়া হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, বসলেই কিছু না কিছু পায় মানুষ। আপনাদের হ্যাঁ, দোকান থেকে সবার দোকান থেকে, মার্কেটের থেকেই ছাড়ছে পুরস্কার প্রায় 1000-এর উপরে, 1400 পড়ছে লাস্টে। আবার কিছু হুন্ডা আছে, টিভি আছে, তারপরে হ্যাঁ আসে মানুষ, অনেক কিছুই আছে মনে করেন। প্রায় আমাদের ডিসকাউন্ট বলতে এখন ফিক্সড করে দিছে মার্কেটে। ওই ডিসকাউন্ট বলতে আপনার এই পুরস্কার দিয়ে দিছে মার্কেটে অনেকগুলো, হ্যাঁ ওইটাই। আর পরিচিত কাস্টমার হিসেবে হয়তো 10% করা যায়। আপনার তো বেশিরভাগই পরিচিত কাস্টমার। হ্যাঁ, পরিচিত বলতে হ্যাঁ ফ্যামিলির মতন সবাই চিনে, কেনাকাটা করে, সবসময় আসে সবসময় কোয়ালিটি জিনিসটা কিনে, তো এই জন্য আর কি জানে কিনে। পুলিশ প্লাজার মার্কেট, 2য় তলা, 224-25 নম্বর দোকান। আর আরেকটা আছে 63 নম্বর দোকান, লেডিস যারা স্টাইল। গুলশান ডিসিসি মার্কেটে আছে একটা আমার। এই 3টা দোকানে আছে আমার। 3টা দোকান। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কাস্টমার খুবই ভালো আমাদের, অনেক ভালো কাস্টমার, রিপিট কাস্টমার। হ্যাঁ রিপিট কাস্টমার বেশি। আমাদের ব্যাগটা ভালো চলে, আমাদের ফরচুনে ব্যাগের জন্য বিখ্যাত। তাই না? জি, এই ব্যাগগুলো কোথাকার? এগুলা ইম্পোর্টেড, মেড ইন ফ্রান্স, মেড ইন চায়না, আমাদের দেশীয় আছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাগগুলো কারা কিনে বেশিরভাগ? কিনে, সবাই কিনে, ছোট বড় সবাই। সবাই, বেবি আইটেম থেকে শুরু করে মাঝারি বয়স, ইয়ং বয়স সবাই নেই। দাম কিরকম? আছে মোটামুটি ভালো খারাপ দুটোই আছে, হাই রেঞ্জেরও আছে আবার লো প্রাইজেরও আছে। না, আর কোনো শপ নেই, তো আমি আরেকটা শপ নিব। এটা আমাদের মার্কেটের 3 তলায় 3 পিসের। জি, নিজেকে বিজনেসের মাধ্যমে এখানে সীমাবদ্ধ রাখতে চাই, এত উপরে উঠতে চাই না আমি। না, আমার এত প্রয়োজন নেই। আমি এইখানেই থাকবো, আমার পাশাপাশি আমার বেবিদের কেয়ার নিচ্ছি আর টাইম পাস করতেছি এইখানে। জি, অবশ্যই কাস্টমার আসবে এখানে, আমাদের এখানে আসবেন সবাই। আমাদের এখানে অত্যন্ত কম দামে পাবেন এবং ভালো ব্যাগ পাবেন, সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট। সবাই আসবেন আমাদের ফরচুন শপিং।